তো গাইজ আজকের এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছেন যে আজকের এই ভিডিওতে আমি কোন বাইক নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি সুজুকি GSX 250R এই বাইকটি নিয়ে কথা বলবো। আমার লাস্ট ভিডিওতে একটা সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করে যে GSX-R নিয়ে ভিডিও বানাতে, তবে এখন সে কোন GSX-R নিয়ে ভিডিও বানাতে বলেছে সেটা অবশ্যই সে মেনশন করে নাই, কেননা GSX-R এর মধ্যে আবার কিছু কিছু ভেরিয়েন্ট আছে। আমাদের বাংলাদেশে যেমন যেটা সবচেয়ে বেশি ফেমাস সেটা হলো GSX-R 150 বা 150cc যে GSX-R। আর সে অবশ্যই কমেন্টে বলেছিল নিউ GSX-R নিয়ে ভিডিও বানাতে। এখন নিউ GSX-R আমাদের বাংলাদেশে যেটা 150 চলে সেটা নিউ মডেল আসছে কিনা জানি না, তবে 2024 এর একটা মডেল আসছে, সেটাতে অবশ্যই ডুয়েল চ্যানেল ABS আর কিছু গ্রাফিক্স এর আর কি চেঞ্জ করা হয়েছে। এছাড়া কোনো কিছুরই চেঞ্জ করা হয়নি। আমি বলবো ভাই আপনি আমার চ্যানেলে গিয়ে GSX-R এর রিভিউ দেখে নিতে পারেন। আমি এই GSX-R নিয়ে আমাদের বাংলাদেশে যেটা চলে আর কি 150cc সেটা নিয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে দিয়ে রেখেছি। আর এমনি আজকের এই ভিডিওতে যে বাইকটা নিয়ে কথা বলবো সেটা হলো সুজুকি GSX 250R। এই বাইকটা নিয়ে কথা বলবো। এই বাইকটা বাংলাদেশে আসতে পারে, এই বাইকটা আসলে এই বাইকের প্রাইস কত হবে, এছাড়া এই বাইকের স্পেসিফিকেশনে কি কি থাকছে সেগুলো আজকের এই ভিডিওতে জেনে নেব। তো চলেন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিও মেইন টপিক নিয়ে কথা বলি। বাট ভিডিও মেইন টপিকে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন ভাই। দেখেন সাবস্ক্রাইব কিন্তু ফ্রি করতে কোনো টাকা লাগে না, যেহেতু সাবস্ক্রাইব করাটা ফ্রি হয় তাহলে দেরি কিসের, এখনই। শুরুতেই কথা বলি বাইকের সৌন্দর্য নিয়ে, আই মিন লুকস নিয়ে। এই বাইকের লুকস একেবারে যে ভালো সেটা বলবো না। এই বাইকের হেডলাইটটা আমার কাছে খারাপ লেগেছে। টেডলাইটটা অনেকটা GSX-R 150 ওইটার মতনই রয়েছে, তবে ফ্রন্টের লুকসটা আমার কাছে অতটা ভালো লাগে নাই। যদি আমাদের বাংলাদেশের GSX-R এর সাথে কম্পেয়ার করি সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের GSX-R এর ফ্রন্টের লুকটা সুন্দর। ওভারঅল যদি আমি আমার ওপিনিয়ন দিয়ে বলতে চাই সেক্ষেত্রে আমার কাছে এই বাইকের লুকস অতটাও ভালো লাগে নাই, মানে একেবারেই ভালো লাগে নাই। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সো লুকসের পর এখন কথা বলি এই বাইকের ইঞ্জিন নিয়ে। এই বাইকের ইঞ্জিন হিসেবে আপনারা পাবেন 248cc 4 স্ট্রোক 4 ভালভ 2 সিলিন্ডার লিকুইড কুলেটেড FI DOS এর একটা ইঞ্জিন। এই বাইকের এই ইঞ্জিন দিয়ে আপনারা এই বাইক থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 24.7 হর্স পাওয়ার এট 8000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 23.3 নিউটন মিটার এট 6500 RPM। এই বাইকে দুইটা সিলিন্ডার থাকছে। দুইটা সিলিন্ডার থাকলে সুবিধা কি? সুবিধা হচ্ছে হলো একটা, সেটা হচ্ছে হলো কি মাইলেজ একটু কম পাবেন, আর হচ্ছে হলো কি এটা সুবিধার মধ্যে পড়ে না অসুবিধার মধ্যে পড়ে। তবে সুবিধার মধ্যে পড়ে হচ্ছে হলো পারফরমেন্স অনেক বেশি পাবেন এই বাইক থেকে, আর এক্সজস্ট নোটটা কিন্তু অনেক গম্ভীর হবে। এগুলো হচ্ছে হলো সুবিধার মধ্যে পড়ে। আর এছাড়া এই বাইকের এই ইঞ্জিন কনফিগার দিয়ে আপনারা এই বাইক থেকে সর্বোচ্চ গতি তুলতে পারবেন 180 কিলোমিটারের উপরে এবং সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 20 থেকে 30 কিলোমিটারের আশেপাশে। যেহেতু ডুয়েল সিলিন্ডারের বাইক সেক্ষেত্রে অবশ্যই মাইলেজের বিষয়টা একটু দামাচাপা দিতে হবে। যাই হোক, ইঞ্জিনের উপরে এখন কথা বলি এই বাইকের টায়ার এবং ব্রেক নিয়ে। এই বাইকের ফ্রন্ট হুইলে আপনারা পাবেন 110/80 সেকশনের টায়ারের সঙ্গে 290 মিলিমিটারের ডিস্ক উইথ ABS, এবং রেয়ার হুইলে আপনারা পাবেন 140/70 সেকশনের টায়ারের সঙ্গে 240 মিলিমিটারের ডিস্ক উইথ ABS। অর্থাৎ এই বাইকে আপনারা ডুয়েল চ্যানেল ABS পেয়ে যাবেন। এছাড়া এই বাইকের রাইডার কমফোর্টের জন্য ফ্রন্টে ইউজ করা হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ারে ইউজ করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এই বাইকের হেডলাইট টেল লাইট ইন্ডিকেটরের মধ্যে আপনারা হেডলাইট এবং টেল লাইটটা পাবেন LED এর। এছাড়া ইন্ডিকেটরগুলো থাকছে হ্যালোজেন লাইটের। এখন অনেকে বলবে আমি হ্যালোজেন লাইট আর LED লাইটের মধ্যে পার্থক্য জানি না। ভাই জানি, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানিয়ে রাখছি। এই কিছুদিন আগে আমার একজন বোকাচোদার বাচ্চা আর কি মেসেজ দিছিল যে আমি নাকি হ্যালোজেন লাইট আর LED লাইট সম্পর্কে জানি না। মানে কি বলবো, কিছু বলার নাই। পরে ওরে আর কি দামা দিছি ধরে গালি। যাই হোক, এই বাইকে আপনারা স্পিডোমিটার হিসেবে কিন্তু ফুললি ডিজিটাল একটা স্পিডোমিটার পাবেন, তবে স্পিডোমিটারে থাকছে না রঙের ছোঁয়া। আর স্পিডোমিটারটা কিন্তু অনেকটা আমাদের বাংলাদেশের GSX-R এর মতন, যেটা আর কি চলে আর কি বাংলাদেশে, সেটার মতনই প্রায়। আর আরেকটা কথা, এই বাইকে কিন্তু GSX-R এর মতন কিলেস সিস্টেম নাই, মানে এটাতে কি দিয়ে আপনার স্টার্ট করতে হবে, যেটা আজকে আমার কাছে খারাপ লেগেছে। এটাতেও কিলেস বানাইলে একটু ভালো হইতো আমার মতে আর কি, কেননা দেখতে আর কি ভালো দেখা যায়, একটু প্রিমিয়াম কোয়ালিটি মনে হয় কিলেস বাইকগুলা। এখন এই বাইকের বডি ডাইমেনশন নিয়ে কথা বলি। এই বাইকের হাইট 1110 মিলিমিটার, লেন্থ 2085 মিলিমিটার, সিট হাইট 780 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 মিলিমিটার, এবং এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 15 লিটার। এই সবকিছু মিলে এই বাইকের ওজন গিয়ে দাঁড়ায় 178 কেজি। আমাদের GSX-R এর ওজন সম্ভবত 130-35 কেজি, সেখানে এই বাইকের ওজন একটু বেশি হবে স্বাভাবিক, কেননা এই বাইকের সিসি বেশি এবং এই বাইক ডুয়েল সিলিন্ডার বিশিষ্ট একটা বাইক। সো এই তো ছিল এই বাইকের স্পেসিফিকেশনের বিষয়। এখন কথা বলি এই বাইকের প্রাইস নিয়ে। এই বাইকের প্রাইস ইন্ডিয়াতে 2,50,000 রুপি, যেটা বাংলাদেশে গিয়ে আসলে দাঁড়াবে 4,50,000 থেকে 5,50,000 টাকার আশেপাশে। এটা কিন্তু পুরোপুরি আমার আনুমানিক দাম, কেননা আমি কিন্তু বাইক ইম্পোর্ট করি না, আর আমি কিন্তু বাইকের প্রাইস নির্ধারণ করি না, এটা আপনাদের বুঝতে হবে। আমার জাস্ট কাম আপনাদের বাইকের স্পেসিফিকেশনটা তুলে ধরা আর বাইকের রিভিউ করা। যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে বলবেন না, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে যা করতে হবে সেটা আমি বলবো না, সেটা আপনারা আমার বিপ্লব ভাই বলবে। বিপ্লব ভাই বলেন। एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का दबा के लाइक और शेयर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए।
पोजीशन टोके आगे मचा बोले रिस्क डरेंगे पढ़ने से आगे में इम्र का हिप हॉप और काम